आवास योजना की सूची से कई उपभोक्ताओं के नाम बाहर होने पर व्यापक नाराजगी देखी जा रही है। ये घटना उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर प्रखंड के रामगंज नंबर 1 ग्राम पंचायत की ढोलूगाछ इलाके की है। आरोप है कि कई घरों के सर्वेक्षण के बावजूद कच्चे मकानों में रहने वाले कई वास्तविक गरीब परिवारों के नामों को अंतिम सूची में स्थान नहीं मिला है। वंचित उपभोक्ताओं का दावा है कि उन्होंने इस मामले की कई बार प्रखंड विकास अधिकारी बीडीओ से शिकायत की, लेकिन अभी तक कोई प्रभावी कार्रवाई नहीं हुई है। उनका आरोप है कि कुछ स्थानीय नेताओं की साजिश के चलते जानबूझकर उनके नाम सूची से बाहर किए गए हैं। दूसरी ओर रामगंज ग्राम पंचायत सदस्य के प्रतिनिधि मोतालिब ने कहा, जिन लोगों के नाम सूची से बाहर किए गए थे उनके साथ मैं खुद बीडीओ कार्यालय गए थे। शिकायत की गई है। बीडीओ ने जमीन और घर की स्थिति की दोबारा सरजमीन जांच करने के बाद कार्यवाही करने की आश्वासन दी है। बोलते ना कि সাংবাদিক ডেকেছে আমাদের আব্দুল আজিজ। আমাদের গ্রামটা হলো ঢোলগঞ্জ, রামগঞ্জ 1, মজাদ আলম মুর্শিদ কিসমত। প্রধানমন্ত্রী আবাস যোজনা এনার নাম ছিল। কার কার নাম ছিল? কয়জন? আব্দুল আজিজ, খুরশেদ, আনামুল। তিনজনের ঘর কাঁচা। তিনটা বাড়িতে যদি একটা ইট লাগে থাকে তাহলে ঘর পাবে না। বিডিও মহাশয়, আমাদের পঞ্চায়েতের কবির বাবা আছে সেক্রেটারি, ওনাকে আমি রিকোয়েস্ট করেছি আপনারা আসেন, এই ঘরগুলো আপনি ইনকোয়ারি করে যান। যেহেতু কাঁচা ঘর, একটাও ইট লাগা নাই। আর বিডিওকেও আমি অ্যাপ্লিকেশন করেছে। এর নাম কি ছিল এদের? হ্যাঁ, লিস্টের নাম ছিল, এখন আইডিয়া আছে। তারপরে পরে কি মানে আপনারা দেখেছেন যে নাম? হ্যাঁ, না, পরে এনি চেক করেছে, বলকা গিয়ে জন্মডেমের কাছে চেক করেছে, বলে দিচ্ছে না আপনার নাম কাটা গেছে, আপনি ঘর পাবেন না। এর আগে নাম ছিল? হ্যাঁ, লিস্টের নাম ছিল, এখন আছে। নাম ধরেন না, নামটা আপনার এটা তো তোমার সর্ব হয়েছিল 2023-এ। আচ্ছা, হ্যাঁ, 2023 থেকে এটার নামটা আছে। কাটা হলো কতদিন? কাটা হয়েছে আপনার এই যে মনে করেন 2024-এ 2024 5 মাসে যখন সর্ভেগুলা চলছিল, হ্যাঁ, সর্ভেগুলার সময়, হ্যাঁ, তখনই ঘরগুলো কাটা হয়েছে। এখন পার্টি লেভেলে ব্যাপারটা আছে, এখন কারো তো নাম নেওয়া যাবে না, তো কে কাটছে না কাটছে আমরা যেটা চোখে দেখিনি। আমরা একদম নিশ্চিন্ত আছি যে এদের কাঁচা ঘর, এরা কাঁচা ঘরে পাবে। যৌতের ফাঁকা বাড়ি নাই, একটা ইট নাই, বাথরুম অবধি তো এদের নাই। হ্যাঁ, এগুলো ঘর কি করে কাটা হলো, এগুলোর জন্য আমি বিডিও ম্যাডামকে আমাদের ইসলামপুরে রিকোয়েস্ট করছি যেন ওনারা ইনকোয়ারি করে এদের ঘরগুলোর ব্যবস্থা করে দেন। আমাদের রামগঞ্জ 1 পঞ্চায়েতের সেক্রেটারি কবিরবাবু আছে, তাকেও বলেছি। হ্যাঁ, ইনার জানানো হয়েছে? হ্যাঁ, প্রধান আমাদের এখানে প্রধান, যখন আমাদের পঞ্চায়েতের সেক্রেটারি এখানে প্রধান কি আসছে, প্রধানের প্রতিনিধি হলো আমাদের রঞ্জিত বাবু। ও কোনোদিন ঢোলগঞ্জ গ্রামে আসছে বা কোনো বুঝে গেছে কে কোনটা গরিব লোক পালো কোনটা গরিব লোক না পালো, ওরা কি আসছে? একবার পথ পাওয়ার পরে বলে গেছে আমাদের এবার আর কি। আচ্ছা, এটা নিয়ে কি আপনার বিডিও অফিসে বা বিডিও ম্যাম কি জানিয়েছিলেন এর আগে? বিডিএম কাছে অ্যাপ্লিকেশন করেছি, এরা করেছে। আচ্ছা, হ্যাঁ, কেন তো ঘরগুলা এদের আমার তো না। আচ্ছা, হ্যাঁ, এখন কি আবার করবে এরা? এখন যদি এগুলো ঘর যদি না পাই তাহলে সরকার কোন লোককে ঘর দিবে? তাহলে ঘরে স্কিমে বন্ধ করে দাও। যদি একটা গরিব লোক কাঁচা ঘর থাকার মতো অবস্থা নাই, আপনার মিডিয়ার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখান, যদি পাবার যোগ্য তাহলে পাবে। আমরা জোর করে বলতে যে এদেরকে দিতে হবে, ইনকোয়ারি করো, পাবার যোগ্য হলে পাবে। আপনি কি কোনো দায়িত্ব রয়েছে? হ্যাঁ, আমি দায়িত্ব রয়েছি, আমাকে এই ঢোলগঞ্জ বুথের ঘরের দায়িত্ব দিয়েছে আমাকে। কে দিয়েছে আপনাকে? পার্টি থেকে দিয়েছে। তো তা সত্ত্বেও আপনার দায়িত্বে রয়েছেন আপনি? হ্যাঁ, যখন আমাকে পার্টি থেকে যখন আমাকে ঘরের দায়িত্ব দিল, হ্যাঁ, দিবার পরে আমি পঞ্চায়েতে একটা চার্ট টাঙিয়েছিল যেগুলো নাম বাদ গেছে, আর কিছুগুলোর নাম যেগুলো চুট করে কাটা হয়েছে, হ্যাঁ, ওগুলো পঞ্চায়েতের নাম ঝুলায়নি। তার এর আইডি নম্বরটা নিয়ে ব্লকে গিয়ে আমরা চেক করছি, চেক করার পরে বলছে না এরা ঘর পাবে না, এদের নাম কাটে দিয়েছে। তোমার ওয়ার্ড থেকে কে কাটেছে, কে কাটছে না কাটছে সেই লোকটা কথা আমি বলতে পারবো না। আপনার নাম? আমার নাম ইরফান আলী। এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ, আমার নাম ইরফান আলী, আমি এই গ্রামের বাসিন্দা, ঢোলগঞ্জ গ্রামের বাসিন্দা। কি নাম কাকু আপনার? আব্দুল আজিজ। আচ্ছা, কেন আপনারা আজকে সাংবাদিকদের ডাকেছেন? আমি ঘরের ব্যাপারে ডাকেছি। কি হয়েছে ঘর আপনার? আমার ঘর কাটে দিয়েছে। কে কাটছে ঘর? গ্রামের মানুষ। গ্রামের মানুষ কি করে কাটলো ঘর আপনার? ওরা কাটে দিয়েছে, আমি তৃণমূল করি, ওরা নির্দল করে, এই জন্য কাটেছে আমার ঘর।
ঘর তো এটা প্রশাসনিক লেভেল ভিডিও দেখে, হুম, সে কি ভিডিও অফিস থেকে আপনি দেখেছেন যে আপনার ঘরের নাম নাই? ঘরের নাম নাই, তারপরে অ্যাপ্লিকেশন করে জমা করে ওখানে এর আগে কি নাম ছিল? নাম ছিল আগে আচ্ছা, কি নামে ছিল? আব্দুল আজিজ নামে। ঘরের আইডি নাম্বার ছিল আপনার? আইডি নম্বর ছিল কত আইডি? 12-5-0-0-0-1-0-8। আপনি কি করে বুঝলেন যে আপনার ঘরের লিস্টের নাম নাই? আমি দেখলাম আমি লিস্টে নাই আমার নাম। আগে কি ছিল লিস্টে? আগে নাম ছিল লিস্টে আমার। ইনকোয়ারি হয়েছে? ওনকে 3বার হলো, 3বার ইনকোয়ারি হয়েছে। সেকেন্ড ভিডিও আছে, ইনকোয়ারি করে গেল, আচ্ছা, তারপরে আমার ফের আবার কাটে দিয়েছে। কি করে বুঝলেন আপনি যে কাটে দিয়েছে? আপনি কোথায় গেছিলেন? ভিডিও অফিসে গেলাম, দেখলাম, শুনলাম, চেক করলাম, নাই আমার, আপনার লিস্টের নাম নাই। নাই। এখন আপনি কি চান? আমি এখন চাই আমার ঘর গিলার জন্য পাই। আমি কার কাছে আবেদন করছেন? ভিডিওর কাছে আবেদন জানাবো। এর আগেও কি ভিডিওর কাছে আবেদন জানিয়েছিলেন? আগে জানাইনি, এখন জানাবো। আগে একটা জানাইছিলাম, আপনি এবার আবার জানাবো। তোর কি? মোর নাম নিসিমা বেগম। কেন ডাকিয়েছেন সাংবাদিকরা? আমার ঘরলা কাটে দিছে। কে কাটিয়েছে? আপনি কে কাটিছে ওটা তো আমাকে বানি পারছি। কার নামে ঘটছে? মোর হাজবেন্ডের নামে। হাজবেন্ডের নামে ঘটছে? ও কি লিস্টত নাম ছিল আগে? লিস্টত নামছি, ইনকোয়ারি হয়েছে? ইনকোয়ারিও হচ্ছে। তো পরে তোমার কেনকে বুঝা পারলেন যে নাম কাটে গেছে? আপনি শোনা বাজিতে নামটা কাটে দিছে তো সবার ঘর উছিল, আমার নামে উছিল কেন ঘর? চেক কে দেখেছিলেন? নয়া লিস্টত নাম নাই? নেয়ার লিস্টটা এটা লিস্টটা গোটা লিস্টটা তো ছিল, আগের লিস্টত ছিল, গোটলাটা ছিল। পরের লিস্টত নাম নাই? আপ দেখুন টাকা ঢুকবে না, টাকা ঢুকনে वाला আছে, টাকা ঢুকেনি। টাকা ঢুকেনি? না টাকা ঢুকে তো দেরি, ডিসেম্বর ঢুকবে। নয়া লিস্ট का নাম নাই? নেয়া লিস্ট খানো হ্যাঁ, নাম নাই কে? লিস্টত নাম নাই? নয়া লিস্ট নাই। নাই কে নাম ভিডিও অফিসে চেক করলেন? যে কইছি। প্রধানক লোক গেছিলেন যে তোমার গ্রাম পঞ্চায়েতের হ্যাঁ গেছ না গেছ প্রধান কি করেছে? কাটে দিছে ঘর। কত গোটা কাটে দিয়ে? হ্যাঁ আলা কি চাহাছেন? আলা কি আছে আমার কতিতে ঘল্লা আমার দশ মা ভিডিও কইরা বলাইছি। কি নাম? আব্দুল ওয়াহাব। কেন ডাকিছি আজ সাংবাদিকরা? এই এলার তারা ডাকিছু যে ঘরলা হোল পাস করে কাটে দিলে। কে কাটে দিলি? এই পশ্চিম নেতলা আমার তাই তো আগুত কি ঘর নাম ছিল? আগুতে নাম ছিল, লিস্টত নাম ছিল, লিস্টের নাম ছিল, আলা নাই? আলা নাই, দেখা যায় লিস্টের নাম নাই। কে দূর দেখিছিল? ওই মোবাইলে দেখিছিল আমি। চেক করে দেখেছি? হ্যাঁ চেক করে দেখিছু। ভিডিও অফিস গেছিল কি? ভিডিও অফিস গেছিল, অটো দেখেছে নাই? ওটা দেখাছি নাই, পঞ্চায়েত লিস্টও দেখাছি কাটে। আমার নামে ঘর পাস হয়েছিল, এখানে ইনকোয়ারি হয়েছিল 2-3বার ইনকোয়ারি হওয়ার পরে তারপর আমার সব এখন টাকা আমি পাবো বলে সব ইনকোয়ারি করেছে। আমার নামে নাকি চা বাগান আছে, আমার জমি জায়গা আছে, সেই জন্য আমি ভিডিওকে বলছি আমার চা বাগান। আমি ভিডিও খাতে দরখাস্ত দিয়েছি, এখনো পর্যন্ত আমার দরখাস্ত কোনো রেজাল্ট আসেনি, ভিডিও এখনো পর্যন্ত আমার বাড়িতে আসেনি। ভিডিও কি বলেছিল আপনাদের? নাম যখন কাটা হয়েছিল তখন কি বলেছিল? তখন বলেছিল আমার নাকি আমি বড় লোক, আমার চা বাগান আছে, আমার জায়গা জমি আছে, আমার নামে ঘর হবে না। আপনার কি আছে চা বাগান আছে? না চা বাগান নাই। দেখেন, আপনারাও নিশ্চয় জানেন যে এটা আমাদের কোনো মেম্বারদের হাতে কোনো কিছু নেই। বর্তমানে যা আছে সব অফিসিয়াল ব্যাপার আছে। ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারি হওয়ার পর কেটে যাওয়ার পর আমি যখন দেখেছি তো আমিও ম্যাডামের কাছে 2-1বার গেছি, ম্যাডামকে বলেছি। ম্যাডাম আমাকে আশ্বাস দিয়েছেন যে প্রয়োজন হলে আমি আরেকবার ইনকোয়ারি করব। তো এবার ওটাই হচ্ছে ব্যাপার যে ম্যাডাম বলেছেন যেহেতু, তো আমি ওইভাবে চুপ আছি। এবং আমি কিছু কিছু বেনিফিশিয়ারিকে নিয়ে গিয়ে অফিসে আমি নিজে হাতে লিখে অ্যাপ্লিকেশন দিয়েছি ম্যামকে। যারা তারা বলছে যে বর্তমান প্রশাসনের দিকে যারা আঙুল তুলছে বা অভিযোগ তুলছে তাদের কি সমস্ত ভিত্তিহীন? ভিত্তিহীন তো বটেই, কারণ আপনারা বুঝতে পারছেন যদি গ্রামবাসী কোনো নেতা নেতৃত্ব বা মেম্বারের ওপর কথাটা আসে তাহলে আপনারা তো বুঝতে পারছেন যারা গ্রামের বেশিরভাগ লোক লেখাপড়া জানে না, ওরা বুঝতে পারে না, কিন্তু আপনারা তো বুঝেন যে মেম্বারদের হাতে বর্তমানে কিছু নেই। তো সেই অনুপাতে মেম্বার বা নেতার কোনো কিছু ওখানে ম্যাটার নেই। ইনকোয়ারিতে যদি কোনো ভুলভাল হয়েছে তো হতে পারে, তো আমি ওই কারণে তো আমি নিজেই ম্যাডামের কাছে গেছি এবং আমি নিজেই অ্যাপ্লিকেশন করাইছি ওদেরকে দিয়ে, আমি নিজে লিখিত দিয়েছি, লিখে আমি নিজে দিয়েছি। যেহেতু আমি লিখতে পারি বা জানি, ওই কারণে আমি নিজেই লিখে দিয়েছি। অনেককে বলে দিয়েছি যে আপনারা অফিসে এসে কমপ্লেনটা করেন। আর আমিও ম্যাডামের কাছে বেশ কয়েকবার এই ব্যাপারে গিয়ে আলোচনা করি। কেউ ঘরের তালিকায় যোগ্য আছে তাদেরকে যদি প্রশাসনের কারো থেকে আরেকবার ইনকোয়ারি হয় তাহলে সেটা আরো ভালো হতো তারা মনে করছেন। আপনি কি আর্জি রাখবেন বিডিও সাহেবের কাছে? অবশ্যই
অবশ্যই আমি চাইবো, বিশেষত আমি চাইবো যে সবারই হোক, যারা যোগ্য তারা পাক। তো যোগ্যরা পেলে আমাদের কোনো আপত্তি নেই। আপনার নামটা কি? আমার নাম আব্দুল মুক্তালিব, আমি ঢোলগঞ্জ গ্রামের মেম্বারের প্রতিনিধি।